আদালতে এসে সরকারের বিরুদ্ধে শেখ হাসিনার বার্তা অনুসারে সবাইকে প্রস্তুত থাকতে নির্দেশনা দেন সাবেক বেসরকারি শিল্প ও বাণিজ্য বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। অভিযোগ উঠেছে কারাগারে বসেই অন্তর্বর্তীকালীন সরকারকে উৎখাতের চক্রান্ত করছেন তিনি। গণঅভ্যুত্থানের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে গিয়ে আশ্রয় নিলেও আওয়ামী লীগের অনেক নেতাই বর্তমানে কারাগারে আছেন। কারাগারে বসেই আটক হওয়া নেতারা বিভিন্ন ছক আঁকছে। কিন্তু প্রশ্ন হলো, সবাইকে প্রস্তুত থাকার কথা কেন বললেন? তবে কি খুব শিগগির কারামুক্ত হবেন তিনি, নাকি দলের জন্য কোনো সুখবর আসছে? জুলাই আন্দোলনে বিভিন্ন হত্যা মামলায় গ্রেপ্তার দেখাতে সালমান এফ রহমান, জুনায়েদ আহমেদ পলক সহ 10 জনকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। এদিকে কাঠগড়ায় আসা মাত্র সালমান এফ রহমান তার আইনজীবী গোলাম মোন্তাজাকে কাছে ডেকে তিনি বলেন, শ্রমিকদের কি খবর, এরা কি করছে? যমুনা রাইস কুকারে আছে 3-in-1 ফাংশন। যমুনা রাইস কুকার, স্মার্ট রান্নায় আধুনিক জীবন। সরকার আমার 40,000 শ্রমিকের চাকরি খেয়েছে, 10,000 শ্রমিক মাঠে নামলেই তো হয়। আমি চাইছিলাম কোম্পানিটা চালানো হোক, সরকার বন্ধ করে দিয়েছে। আমার কোম্পানি আমি বন্ধ করব, কিন্তু তারা বন্ধ করার কে? এ সময় সালমান এফ রহমান আইনজীবীদের কাছে দেশের পরিস্থিতি সম্পর্কে জানতে চান। তখন তাকে আইনজীবীরা জানান, রোববার ইবতেদায়ী শিক্ষকদের মারধর করা হয়েছে। রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। শুনেছি 2 জন মারাও গেছে স্যার। এমন খবরে মুচকি হেসে দিয়ে সালমান এফ রহমান বলেন, নেত্রী কি বার্তা দিয়েছেন? এ সময় আইনজীবীরা কোনো উত্তর না দিলেও তিনি পুনরায় বলেন, নেত্রীর বার্তা অনুযায়ী সবাইকে রেডি থাকতে বলেন। এ সময় বিভিন্ন আইনজীবী, সাংবাদিক, পুলিশ, বিচারপ্রার্থীরা সেখানে উপস্থিত ছিলেন। আদালতে একজন সাংবাদিক সালমান এফ রহমানের কাছে কারাগারে কেমন আছেন বলে জানতে চাইলে তিনি বলেন, সাংবাদিকরা যে লেখে আমাকে হটপটে খাবার দেয়, এসব মিথ্যা। ঠিক সময়ে খাবার দেয় না, রাতের খাবার বিকাল 4টায় দেয়। এছাড়া কোরআন শরীফ দেয় না, জায়নামাজও দেয় না। অনেক আগে থেকে ফোনে পরিবারের সঙ্গে কথা বলতে দেয় না। আমি ফ্লোরে ঘুমাই। এদিকে বৈষম্য বিরোধী আন্দোলন কেন্দ্রিক রাজধানীর যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় সালমান এফ রহমানকে 3 দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি পেয়েছে পুলিশ। রুশা সুর, জয় জয় দিন।